নমস্কার, সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আমাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন যে কি হবে, কি হলে ভালো হয়, একেবারে অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে পারেন সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, যিনি কিন্তু 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, দীর্ঘ জীবন ধরে তিনি কিন্তু নানানভাবে নানান সমস্যা তিনি দেখছেন, মানুষের কিভাবে একটা সমাধান পাওয়া যায় সেই পথ তিনি দেখাচ্ছেন, একেবারে পথ প্রদর্শকের মতন তিনি একেবারে দিশারির মতন কাজ করছেন, দিশা দেখাচ্ছেন কিভাবে মানুষ ভালো থাকবেন। তখন ভালো থাকার দিকটা অনেকটাই মানুষের এখন অনেকটা কমে গেছে বা নেগেটিভ জায়গাটাই বেশি থাকে এবং হয়তো দুঃখ বেদনাটা বেশি পরিমাণ থাকে। কিভাবে সুখ শান্তিটা একটু ভালোর দিকে যায়, সুখ শান্তির পরিমাণটা যাতে বাড়ানো যায়, অর্থাৎ আগে থেকে যদি একজন মানুষের সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে যদি এই কার্যটি করা যায় তাহলে মনে হয় অনেকটা সেটা কমের দিকেই যায়। কিন্তু আমরা অনেক সময় বুঝি না, সেটা ভুল দিকে চলে যায়, ভুল পথে চালিত হয়ে বিপথে চালিত হয়ে সেই জায়গায় যাতে না যাওয়া হয় তার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে পথ দেখাচ্ছে। পথ প্রদর্শকের মতন যিনি দীর্ঘ বছর ধরে মানুষকে কাজ করে যাচ্ছেন এবং ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন। আর আপনারা জানেন জীবন মানেই সমস্যা এবং সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন তার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। সেই বিখ্যাত মানুষটি আমাদের কাছে উপস্থিত হয়েছেন, বিখ্যাত জ্যোতিষ, তন্ত্র বিশেষজ্ঞ, মাতৃ সাধক, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ববিদ, 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন পণ্ডিত বিপ্লব চক্রবর্তী মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা ভালো থাকবো। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন, তাহলে হুবু আপনার জীবন সম্বন্ধে জানতে পারছেন। আর যদি কোনোভাবে না থাকে সেটাও জন্ম তারিখ, সময়, দুশ্চিন্তার কোনো কারণ নেই, সেটাও কিন্তু একটা পদ্ধতি রয়েছে, তার মাধ্যমে আপনাকে সব কিছু বলে দেওয়া হবে। সরাসরি আমি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার সমস্ত দর্শক মণ্ডলীকে। আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়টা দেখো, সামনে অম্বুবাচী একটা রয়েছে, অম্বুবাচী যোগটা রয়েছে। সোমবার দিন রাত্রি 9:10 অম্বুবাচী লাগবে। আর অম্বুবাচী ছাড়বে হচ্ছে মানে এটা হচ্ছে ইংরেজির 22 তারিখ, 7ই আষাঢ়। তার মানে সোমবার 22 তারিখ লাগছে, হ্যাঁ অম্বুবাচী লাগছে, এবং 26 তারিখে সেটা 26 তারিখ মানে 11ই আষাঢ়। 11ই আষাঢ়। আচ্ছা। আর ইংরেজি 26 তারিখ শুক্রবার দিন তোমার এই অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। এবার এই অম্বুবাচী সময়কালে ধরণী ঋতুমতী হয়, তাই এই সময় ভূমিতে আঘাত দিয়ে কোনো কাজ করতে নেই। যেটা আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ বা মা, জেঠি, কাকি, মাসি যে যাই হোক, তাদের যে একটা প্রবাদ বাক্য যে জিনিসগুলো চলে সেটার মধ্যে দিয়ে হচ্ছে এই সময় মানে মাটি খুঁড়তে নেই। যেমন ভূমিতে আঘাত পড়ে সেরকম ধরিত্রী মাকে কোনোভাবে আঘাত করা যাবে না, একদম রজস্বালা যেটাকে বলে এই সময়। তারপরে তোমার এই সময়কালের মধ্যে যেমন জামা কাপড় যে আছাড় মেরে কাচা যাবে না, ওই সবই ভূমির উপরে, সেটা ভূমির উপরে ইয়েটা হচ্ছে। সেই কারণে এই সময়কালে এটা অম্বুবাচীটা তাদের জন্য মানে বয়স্ক বিধবা বা বয়স্ক হোক আর না হোক, বিধবা মহিলাদের জন্য এটা প্রযোজ্য। আবার এই সময়কালে যদি এরা মানে পুরীতে জগন্নাথ দেবের মানে ওখানে গিয়ে তারা প্রসাদ খায়, তাতে কিন্তু তাদের এই অম্বুবাচী ব্রত পালন না করলেও তাদের চলে। এটা একটা বড় বিধান যে পুরী ধামে গিয়ে যদি মায়েরা এই কার্যটি করেন বা সেখানে থাকে তার একটা মানে শ্রীহরি চরণে, সেখানে কিন্তু তাদের এই অম্বুবাচী পালন করতে হয় না, করতে হবে না। এবার অনেকেই আছে যারা দেখো, প্রত্যেকে আমরা কি বলতো সুখটাকে আপন করে নিই, একদম সেটাই, কষ্টটাকে সব সময়ের জন্য ত্যাগ করে দেয়। এবং কিভাবে মানে আমরা উপরে উঠবো, কিভাবে আমরা ভালো থাকবো, আশা আকাঙ্ক্ষার যে জায়গাগুলো, এই আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো আমাদের মনের মধ্যে এতটাই প্রবল হয়ে আসছে, যত দিন যাচ্ছে
কেউ কিন্তু কষ্টের জায়গায় কিন্তু আমরা যেতে চাই না। হ্যাঁ একদম ঠিক আছে, প্রত্যেকটা মানুষ কেন প্রত্যেকটা জীবের মধ্যে দিয়েই দেখো একটা সুবিধার জায়গাটা সবসময়ের জন্য তারা কিন্তু মানে সচেষ্ট হয়ে আছে সবসময়। যে আমাদের সবসময় একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমাদের জীবনের অনেক কিছু অপ্রাপ্তি থাকে, ভাবি যে সেটা যদি কোনোভাবে পূরণ হয়, এই স্বপ্নটা নিয়ে আমরা বেঁচে থাকি। এগুলো দেখো কিছু কিছু কি বলতো, মানে প্রত্যেকটা মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে, আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, তার যে ভূমিষ্ঠ হওয়ার পরে যে প্ল্যানেট যেই অবস্থায় আছে চলমান জীবনে, সেই প্ল্যানেটগুলো যখন সেই অবস্থায় আবর্তনের ফলে পরিবর্তন হবে, তখন তাকে সেই ফলগুলো দেবে। আচ্ছা আচ্ছা দাদা, এই যে আমাদের যে ভূমিষ্ঠ হওয়ার পরে যে আমাদের প্রত্যেকটা সেকেন্ডে সেই প্ল্যানেটগুলোর কি চেঞ্জেস আছে? একটা চেঞ্জিং তো হবে, একটা চেঞ্জিং সব সময়ের জন্যই থাকবে। দেখো প্রত্যেকটা প্ল্যানেটের একটা নির্দিষ্ট সময় আছে। আচ্ছা আচ্ছা, আমরা কি ফোনটা আগে নিয়ে নেব, তারপরে আলোচনা? আচ্ছা, ফোনটা নিয়ে নাও। নমস্কার, কে আছেন সঙ্গে? আমার নাম আদিল সরকার। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বলছি। আচ্ছা আচ্ছা, আপনার বিষয় জানবেন তো? বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 1999 সাল। সময় তারিখ নেই, মাস নেই, 1999 সাল। কোন মাস? কিভাবে বলছেন? ডেট অফ বার্থ টাইম ঠিক করে বলুন। মাসটা বলতে হবে, সময়। 15/8। আচ্ছা, 15/8/1999। আচ্ছা, সময়টা একটু বলুন, জন্ম সময়। দুপুর 12টা বেজে 10 মিনিট। জন্মস্থান কোথায়? সোনারপুরে। সোনারপুরে। কি জানবে ভাই, বল। নিজের সম্পর্কে জানবো, মানে নিজের ক্যারিয়ার নিয়ে। আচ্ছা আচ্ছা, জন্ম সময় কটায়? দুপুর 12টা 10। দুপুর 12টা 10। আচ্ছা, দুপুর 12টা বেজে 10 মিনিট। রাশি লগ্ন কিছু জানা আছে? না না, জানা নেই, কিছু জানা নেই। আচ্ছা আচ্ছা, ক্যারিয়ার নিয়ে কি জানতে চাইছে? ক্যারিয়ার নিয়ে। দুপুর 12। ভালো লাগছে অনুষ্ঠান? দেখা হয়? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, জন্মবার রবিবার, হ্যাঁ স্যার। তুলা লগ্ন, কন্যা রাশি, জানো? রাশিটা কি বললেন? কন্যা রাশি, তুলা লগ্ন। কন্যা রাশি। আচ্ছা। উনিশশো 27 বছর বয়স। 1999। বাবু, তুমি একটু চলাফেরায় সাবধানতা অবলম্বন করবে, কেমন? আর ভবিষ্যতে তুমি কিন্তু একটু আর্থারাইটিসের সমস্যা, কোমর থেকে মানে পা পর্যন্ত তোমার কিন্তু এই সমস্যাগুলো থাকবে। তোমার আয় ইনকামের জায়গা ভালো আছে। হ্যালো, আয় ইনকামের জায়গা ভালো আছে। দশমভাবে গ্রহণযোগ থাকলেও কাজের মধ্য দিয়ে কারোর সাথে মতবিরোধ বা কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু সৃষ্টি হলেও সেটা ক্ষণিকের, সেটা বেশিক্ষণ থাকবে না। ঠিক আছে, তার থেকে এগিয়ে যেতে পারবে। আর যে কোনো বিষয়, যে কোনো কাজকর্ম, যাই কিছু করতে যাও না কেন, কিছু না কিছু একটু বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক, যে কোনো শুভ কাজের মধ্যে তোমার কিন্তু একটু দেখা যাবে। এখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি, কিন্তু ওখানে কাজের জায়গায় ঠিক মানে নিশ্চয়তা নেই কাজের। হ্যাঁ, ওটা যেখানে কাজ করছি এখন, ওখানে কাজের জায়গা আমার ঠিকঠাক নেই। মানে একটু বাবা, তোমার এখন চলছে শনির ঢাইয়া, কেমন? আচ্ছা। শনির ঢাইয়া চলার জন্য, যদিও শনির মিত্র ঘর কন্যা রাশিতে, কিন্তু মিত্র ঘর হলেও এই সময়কালটা আগামী 2027-এর 29শে সেপ্টেম্বর পর্যন্ত তোমার এই সময়কালটা খুব ভালো যাবে না। ঠিক আছে, কিন্তু তার পরের সময়টাও
তোমারও কিন্তু একটু সমস্যা সৃষ্টি হবে, বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক এই সময়কাল থেকে 2030-এর মার্চের 9 তারিখ পর্যন্ত। আচ্ছা, এই সময়কালটা একটু সাবধানে, একটু 2030-এর 9 মার্চ পর্যন্ত তোমার সময়টা খুব একটা সুবিধে নেই। যে কোনো কাজ বা যাই কিছু করতে যাও সেখানে সংযত আচরণ এবং ঠাকুর দেবতার প্রতি আস্থা রাখো, সেখান থেকেই তোমার একমাত্র মুক্তির পথ। আর যদি প্রতিকার কিছু নিতে হয় অনলাইন যোগাযোগ করে নিতে পারো, অথবা তুমি নিকটবর্তী তোমার কাছাকাছির মধ্যে চেম্বারে তুমি ফোন করে যোগাযোগ করে আসতে পারো। ঠিক আছে? ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে রাখো ভাই। অবশ্যই আসতে তো হবেই, তার কারণ এত সমস্যা রয়েছে, কিভাবে সেই সমস্যা মুক্ত জীবন পাওয়া যায়। তখন 30 পর্যন্ত তোমার কিন্তু এরকমই চলবে, তখন অলরেডি ঢাইয়া চলছে। ঢাইয়ার প্রতিফলন কি হতে পারে দাদা? এই যে ঢাইয়া সাড়ে সাথে ঢাইয়ার প্রতিফলনে এই যে এই 2.5 বছর কাজগুলো কি ঠিক মতন কোনো কাজ করতে গিয়ে বাধা হয় সব সময়। ঠিক আছে, হতে গিয়ে না হওয়া, পেতে গিয়ে না পাওয়া, কারোর সাথে বাকবিতণ্ডা, মানে সব সময় একটা কি জানি কি হবে, হ্যাঁ একটা ডিপ্রেশনে মনের মধ্যে একটা থেকে যায়। তারপরে আবার তোমার কি হয়, বংশের মধ্যে দিয়ে কেউ না কেউ স্বজনহানির যোগটাও থেকে যায়। এই ছেলেটার লগ্নে দেখো মঙ্গল রয়েছে, এই মাঙ্গলিক আছে। আবার এই মঙ্গলের উপরে আবার মঙ্গলের ঘরে তুলা লগ্ন, মঙ্গলের ঘরে শনি বসে রয়েছে বৃহস্পতি যুক্ত হয়ে। ঠিক আছে, সমস্যা হলেও সমস্যা থেকে বেরিয়ে যাবে, কিন্তু সমস্যা হবে, সমস্যাবিহীন মানে প্রতিকারের মাধ্যমে সে একটা মুক্ত হবে। সমস্যাবিহীনের জীবনটা নয়। আবার এদিকে দেখো কর্মভাবে রবি বুধ রাহু, রবি আর রাহুতে একটা গ্রহণ যোগ হয়। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছেন? অনির্বাণ। আর জন্ম সময় হচ্ছে, জন্ম ডেট হচ্ছে 6/6/1995, 6/6/1995, 6/6/1955, বিকেল 5:55, 1995। হ্যাঁ, 6/6/1995, বিকেল 5:55। আর এ হচ্ছে আপনার হচ্ছে ইচ্ছাপুরে জন্ম, ইচ্ছাপুর। কি জানবেন ছেলের বিষয়ে? বিয়ে সম্বন্ধে কি হয় দেখা যায়। আচ্ছা, বিয়ে সম্বন্ধ দেখেছেন, সেটা হবে কি হবে না জানতে চাইছেন, তাই তো? দেখা দেখতেই পাচ্ছি না, বিয়ের কথা শুনলেই মানে আমার নিজের এত কাজের চাপ আছে এইসব বলে। আচ্ছা আচ্ছা, মানে ছেলের বিবাহ বিষয়ে জানতে চাইছেন? 31 বছর বয়স ছেলে। ওর জন্মবার কি মঙ্গলবার? মঙ্গলবার। রাশি লগ্ন জানেন? সিংহ রাশি, এটা জানি, লগ্নটা সবসময় মনে থাকে না। হ্যাঁ, মিথুন লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ, ছেলের জন্য মেয়ে দেখতে পারেন, বিবাহের একটা যোগ সামনেই আছে 31শে অক্টোবরের পর থেকে। ওর চাকরি বাকরি তো আরো উন্নতি জায়গাটা কি ক্লিয়ার হয়ে যাবে নাকি, আমি এটাও চিন্তা করছি। কিসে আছে, কি কোন চাকরিতে যুক্ত আছে? ও তো টিসিএস এর চাকরি করছে, 22 বছর বয়সে পেয়ে গেছে। ও চাকরি বাকরির জায়গা খারাপ নেই, চাকরি বাকরির জায়গা ভালো আছে। ঠিক আছে, আর ওর আয় উন্নতির জায়গা, মানে টাকা ধরে রাখতে পারে না। একটা ফ্ল্যাট কিনে একজনের টাকা ইনভেস্ট করে দিয়েছে, এখন এমবিএ করছে, তাতে খরচা হয়ে যাচ্ছে, চারিদিকে টাকা পয়সা এদিক ওদিক নিয়েছে। কতগুলি মানে সমস্যা ওর জন্ম চার্টে রয়েছে, কেমন? এবার সেগুলো যদি পরিবর্তন করান সেই জায়গাটার থেকে, ওর কিন্তু এগুলো ওর অনেকগুলো সমস্যা। এবার কতগুলো আপনাকে বলবো, তার জন্য আপনার আসতে হবে, চেম্বারে আসতে হবে। আপনার উল্টো দিকে অনেকগুলো সমস্যা রয়েছে। আপনাকে আমি বলছি, ওর মনস্থিরটা একটুখানি, মনোসংযোগটা চট করে কোনো একটা কিছু করবে,
ও কিন্তু এক মনে সেই জিনিসটা করতে পারবে না, কিন্তু নিজের মনে চলবে, নিজের মতো সমস্ত কিছু করবে। কিন্তু ওর কিন্তু ঠান্ডা লাগার সমস্যা, স্কিনের সমস্যা, চোট আঘাতের সমস্যা, লিভারের সমস্যা, এগুলো কিন্তু ছেলের থাকবে। এটা কোন গ্রহ থেকে হচ্ছে স্যার? এগুলো বিভিন্ন গ্রহ থেকে বিভিন্ন ভাবগুলো আছে। কখনো ছোট বয়স থেকে কখনো ওর কানে ব্যথা হয়েছিল। হ্যাঁ হয়েছিল। আগামীতেও কানে ব্যথার আর একটা যোগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, কান নেই। শুক্র এক ঘরে পড়ে গেছে, এটা নিয়ে নানা রকম ভাবে বলে জ্যোতিষী, এটা সম্বন্ধে একটু বলবেন স্যার? হ্যাঁ, সেই জন্য শুক্র এক ঘরে পড়ে গেছে, রবি বুধ শুক্র একসাথে, এর কিন্তু চোখেরও একটা সমস্যা আসবে, মানে ইএনটি সমস্যা হবে, চোখেরও সমস্যা আসবে, চোখ কান গলা যেটা, এর দেখো মানে কানে সমস্যা আসবে, এর কিন্তু লিভারের একটা সমস্যা আসবে। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন এবং আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে চলে আসুন, কারণ অনেকগুলো সমস্যা রয়েছে। এগুলো তো ওনারই উল্টো দিকে, নৈহাটি উল্টো দিকে লঞ্চ পার হয়ে চন্দননগর চন্দননগর আপনি চলে আসুন, হাটখোলায় চলে আসুন। যদি মনে করেন যে ছেলেকে ভালো রাখবেন, তার জন্য আসতে হবে, আপনার একটু কষ্ট করতে হবে, কারণ শুধু তো জানলে হবে না। আপনি অনেকটাই জানেন যে এই এই সমস্যাগুলো ওর অলরেডি তৈরি হয়ে আছে। শুধু আমাকেই বলছে, আমার সাথেই কথা হলো প্রথম, সেও না, এই কিন্তু বিভিন্ন জ্যোতিষীর কাছে যোগাযোগ রেখে চলেছে। একদম। আমি একটু বলে দিচ্ছি দাদাকে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন, চেম্বারগুলো বলে দিচ্ছি। হিন্দ মোটরে আপনারা পাচ্ছেন, কোন্নগরে দাদাকে চেম্বারে পেয়ে যাচ্ছেন, কোন্নগর চেম্বার কলকাতায় পাচ্ছেন, এবং চন্দননগরে আপনি আসতেই পারেন। চন্দননগর আপনার নৈহাটির উল্টো দিকে একদম লঞ্চ পার হয়ে আসলেই হয়ে যায় খেয়াপাড়া পার। এবং হাটখোলা, যেটা হাটখোলা পুষ্প গহনালয়, প্রতি সোমবারে আপনারা পাচ্ছেন, যেটা হলো চন্দননগরে অবস্থিত। প্রতি সোম এবং শুক্রবার বিকেল 6টা থেকে 9টা পর্যন্ত দাদাকে পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা আসুন, যা যা সমস্যা রয়েছে ঘরে বসে শুধু জানলে হবে না, সেটাকে কিভাবে কার্যকরী করে জীবনটাকে একেবারে সুন্দর আনা যায়, সেটাই মেন কথা। তার জন্যই এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এছাড়া আপনারা তারাপীঠ ধামে পাচ্ছেন, তারাপীঠে প্রত্যেক অমাবস্যা তিনি পৌঁছে যান, কামাখ্যায় তিনি পৌঁছে যান, কামাখ্যাতেও আপনারা পাচ্ছেন, ভাগলপুরে পাচ্ছেন, নাসিকে পাচ্ছেন। আর আপনারা জানেন জীবনমানের সমস্যা, সেই সমস্যা থেকে মুক্ত করার জন্য একমাত্র যিনি রয়েছেন, পণ্ডিত বিপ্লব চক্রবর্তী মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। ফোন নাম্বারটি বলে দিচ্ছি, বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, 9007886707। এই নাম্বারের মাধ্যমে বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন। অনলাইনেও ব্যবস্থা রয়েছে, অনলাইনেও আপনারা কথা বলতে পারেন, অনেকক্ষণ সময় দিয়ে বলবেন। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও আপনার বাড়িতে একটা সিস্টেমে পৌঁছে যাবে। দাদা আমরা আবার একটু আলোচনা ফিরবো, তার আগে ফোন এসে গেছে, ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়? আমি দেরাদুন থেকে বলছি। দেরাদুন থেকে, বলুন কার বিষয়ে? আমি নিজের বিষয়ে জানতে চাই। আমার 74 বছর বয়স। 74 বছর বয়স? হ্যালো, হ্যাঁ বলুন কি সমস্যা? আমার 74 বছর বয়স, আমি রিটায়ার্ড আইএএস অফিসার। আচ্ছা। আর সমস্যা এই আছে, নিজের আমি বাকি জীবনটা কাটবে, সেই জিজ্ঞেস করতে চাই। কি হচ্ছে বাকি? কি কি সমস্যা? আমি বাকি জীবনটা, আমার 74 বছর বয়স, আমার বাকি জীবনটা কেমনি কাটবে সেই জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, বাকি জীবনটাকে, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। হ্যাঁ, 12টা, রাত্রি 12টা। রাত্রি 12টা। এবার তারিখ, ডেট, মাস কিছু নেই, রাত্রি 12টা ওইভাবে বললে হবে না। ঠিক রাত্রি 12টা, 13/2/1953 আমার জন্ম। আপনি একটা কাজ করুন, 74 বছর পরে কিভাবে জীবনটাকে সুন্দর রাখবেন, তার জন্য একটু কনসাল্ট করতে হবে, তাদের কাছে আসতে হবে। আমরা একটু আলোচনায় ফিরি, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সামনে কিন্তু আমাদের যে ভালো একটা যোগ বা পবিত্র যেটা অম্বাবচী, তারপরে আমি তোমাকে একটা বিশেষ বিষয় আমি বলছি, যে গতকাল চেম্বারে একটা ক্লায়েন্ট এসেছিলেন, যে যে জিনিসটা আমাকে বলছে যে আমার তার ঈশান কোণে রয়েছে স্টোর রুম। আচ্ছা। আবার এই স্টোর রুমের উপর দিয়ে তার উপরে ওঠা সিঁড়ি ঈশান কোণে। আচ্ছা। ঠিক আছে, আর সে থাকছে বায়ু কোণে।
বায়ুকোণে তার জন্য থাকার জায়গাটা ঠিক আছে, কিন্তু তার জায়গাটার মধ্যে ঠিক নেই যে সেই ঈশান কোণে তার সিঁড়ি ঘরটা রয়েছে এবং সিঁড়ির নিচেই আবার স্টোর রুম রয়েছে। মানে এটা বিশাল নেগেটিভ জায়গা তৈরি হয়, একটা নেগেটিভ বাস্তুর ক্ষেত্রে এই জায়গাটা বাস্তুতে আচ্ছা। তোমার ঈশান কোণটা কি বলো? ঈশান কোণটা হচ্ছে যে এটা একটা আধ্যাত্মিক শক্তি, মন পবিত্র রাখার জায়গা এবং ব্রেন ক্লিয়ারিটি থাকে, কেমন? আবার এর মধ্যে থেকে কি হয়, তোমার ঈশান কোণটা যদি ঠিক থাকে সেখানে কিন্তু মানসিক শান্তির জায়গাটাও আসে। তোমার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেই বাধা বিপত্তির থেকে সেই জায়গাটা মুক্তির পথ আপনা আপনি সেই জায়গার থেকে প্রশস্ত হবে। আচ্ছা, একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়। এবার মানে দেখো ঈশান কোণের জায়গায় যখন তার মানে ইয়ে রয়েছে, বাস্তুদেবের যে যখন আমরা প্রথম যে ঘর করার সময় ভিটে যে পুজো দেওয়া হয়, সেই পুজোর থেকে নেগেটিভিটি সরাবার জন্যই ওই ঈশান কোণেই কিন্তু আমরা পুজো পাঠ করে থাকি। আচ্ছা, কেমন? এবার ওখানে পুজো পাঠ করার পরে তারপরেই কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং মানুষ কিন্তু সেই জায়গার মধ্যে দিয়ে ঠিক মানে তার ডেস্টিনি অনুযায়ী সে যে ঘর তৈরি করবে সেইভাবে, যেমন তোমার পূর্ব দিকে তার মানে রান্নাঘর সবসময়ের জন্য শুভ ফল দেবে। অগ্নিকোণে, এর আগেও বলেছি এখনো বলছি আবারও একই কথা বলবো, অগ্নিকোণে কখনো জলের রিজার্ভার, জলের ট্যাঙ্ক বা জল পাশের জায়গা কখনো রাখতে নেই। এতে বাস্তুতে নেগেটিভ জায়গা তৈরি হয়। একদম। এবার এর জন্য কি হয় না, মানুষ সবসময় না একটা মনের মধ্যে থেকে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলবে। আবার এই বছরটা দেখো বৃহস্পতি কর্কট রাশিতে মানে 2 জুন থেকে ইয়ে হওয়াতে, ট্রানজিট করাতে তোমার কিন্তু মিথুন রাশি বলো, কর্কট রাশি বলো, বৃশ্চিক রাশি বলো, মকর রাশি বলো, মীন রাশি বলো, এই সমস্ত রাশিগুলোর শুভ প্রভাবগুলো যা দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে তার থেকে কিন্তু সামনের দিকে অনেক এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। তারপরে কি দেখো, এগুলোতে যাদের মানে কাজ হচ্ছিল না, বিভিন্ন কাজে তাদের যে বাধা সৃষ্টি হচ্ছে, সেই বাধার জায়গার থেকে তারা কিন্তু এবার সেই জায়গাটা তাদের ভালো জায়গার পজিশনে আসবে। সত্যি মানে এগুলো পুরো একেবারে কি ক্যালকুলেশন একদম। হ্যাঁ, যেমন দেখো বাড়ির মধ্যে কি মানে প্রবেশদ্বারের মধ্যে না সব সময়ের জন্য আমি বলবো যে এলোমেলো ভাবে কখনো জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই, তাতেও কিন্তু বাস্তুতে নেগেটিভ বাস্তু। ঠিক আছে। আবার অনেকে দেখবে সিঁড়ি ঘর করেছে, এবার সিঁড়ি যেখান দিয়ে আছে সিঁড়ির নিচে দিয়েও টয়লেট বাথরুম তারা কিন্তু রেখেছে, তাতেও কিন্তু বাস্তুতে একটা নেগেটিভ এনার্জি তৈরি করে। একদম প্রত্যেকটা জায়গার মধ্যে আমি তোমাকে বলছি এই কতগুলো কাজ নিয়ে, এই চাকরি বলো, বিবাহ নিয়ে আগামী 6 জুলাই আমি তারাপীঠ মহাশ্মশানে 6 জুলাই কিন্তু দাদা আসছেন, যাচ্ছেন সেখানে। আপনারা অবশ্যই যোগাযোগ করুন, আমাদের একদম সময় শেষ। আবার তারপরে ওখান থেকে আবার থাকছি ইয়েতে লাভপুরে। আচ্ছা, আপনারা ফোন করতে থাকুন, ফোন নাম্বার রয়েছে 9007886707। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা অসংখ্য ধন্যবাদ, নমস্কার।